সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুরের এবিসি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সঙ্গীত পরিচালক জয় সরকার। এদিন সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুরের অপ্রতিরোধ্য ক্ষুদেদের অনুপ্রাণিত করতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক জয় সরকার। সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুরের এবিসি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত পরিচালক জয় সরকার। আজ সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুরের অপ্রতিরোধ্য ক্ষুদেদের অনুপ্রাণিত করতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক জয় সরকার। পড়ুয়াদের সাথে তার স্কুল জীবনের অভিজ্ঞতার গল্প তুলে ধরে শিক্ষা প্রতিষ্ঠানের এই উদ্যোগকে কুর্নিশ জানালেন তিনি। পাশাপাশি এই দিন এই মঞ্চে তার লেখা কিছু গানও গেয়ে শোনালেন। এছাড়াও যেসব বাচ্চারা সারা বছর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে নিজের জায়গা করে নিয়েছে, তাদের নিজের হাতে পুরস্কার তুলে দিলেন জয় সরকার। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের ভেতরে থাকা শিল্প সত্তাকে তুলে ধরে মঞ্চে পুরস্কার দেওয়াকে যথেষ্টই প্রশংসা জানালেন সঙ্গীত পরিচালক। বাচ্চারা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করলো। আমি কি ইন্সপায়ার করব? ওদের এই অনেস্টি, ওদের এই আনন্দ করে সবকিছু করা এবং পড়াশোনার বাইরেও তারা এত কিছু করছে এবং স্কুল থেকে এরকম ভাবে উৎসাহ দেওয়া হয়, এরকম উদ্যোগ নেওয়া হয়। সব থেকে বড় কথা, এত সুন্দর সুন্দর ওয়ার্কশপ হয়। আমার তো মনে হচ্ছে আবার স্কুলে ভর্তি হয়ে যায়, সেন্ট অগাস্টিনে ভর্তি হয়ে যাবার। এটা সবসময় খুব দরকার, কারণ পড়াশোনাটা তো একটা সিলেবাসের মধ্যে থাকা। সিলেবাস মানেই সেটার একটা বৃত্ত থাকে, তার একটা বাউন্ডারি থাকে, তার বাইরেও একটা জীবন আছে এবং জীবন থেকে আমরা শিক্ষা নিই। আমরা ওই থেকে শেখা বলে না, কিন্তু সেটা যদি স্কুল থেকেই কিছু শিক্ষা দিয়ে দেওয়া হয় যেগুলো পড়াশোনার বাইরেও, এবং সব থেকে বড় কথা একটা প্যাশন থাকে। সবাই যে পড়াশোনা দিয়েই সবকিছু করবে সেটা তো নয়। কারোর খেলাধুলো ভালো লাগতে পারে, কারোর গান বাজনা ভালো লাগতে পারে, কারোর আবৃত্তি ভালো লাগতে পারে, কারোর ফিল্মে অভিনয় ভালো লাগতে পারে, ফিল্ম ডিরেকশন ভালো লাগতে পারে, কারোর ফিল্ম এডিটিং ভালো লাগতে পারে। এত যে জায়গা রয়েছে, তো এই ধরনের এখানে যেটা দেখলাম যে সবকিছুর উপরেই জোর দেওয়া হচ্ছে যাতে সে মানুষ হিসেবে বিকশিত হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে পরীক্ষায় বিরাট নাম্বার পেলাম, পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড তো তিনজনই হবে, তার বাইরে তো হবে না। তাহলে কি বাকিরা কেউ কিছু করবে না? তো সেইটাই, মানে সেই গুরুত্বটা এখানে দেওয়া হয়, সেটা আমার খুব আনন্দ হচ্ছে। Ma'am is now presenting the song, The Sapling. We have a big round of applause for your audience. The class of 6A. অন্যদিকে এই ধরনের অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, বাচ্চারা এই অ্যাক্টিভিটি বেসড কারিকুলামটা আমরা ইন্ট্রোডিউস করেছি 4 বছর হলো। এটার একটা দারুণ মজার ব্যাপার আছে। এই অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম করার কারণে অনেক এমন বাচ্চা যারা একাডেমিক অ্যাওয়ার্ড পায় না, তারা কিন্তু আজকে এখানে অ্যাওয়ার্ড পায়। এটা আবার আর একটা সাইড আছে, যখন এরা এখানে অ্যাওয়ার্ড পাচ্ছে ওরা মোটিভেটেড ফিল করছে যে আমি যদি এই অ্যাওয়ার্ডটা পাই তাহলে আমি একাডেমিক অ্যাওয়ার্ডটাও পাবো। সো ইট ইজ হেল্পিং মি বোথ ওয়েজ। এরা কোথাও একটা মোটিভেটেড হয়ে যেমন অ্যাক্টিভিটিস ভালো করছে, আই এম শিওর এরা একাডেমিকটাও ভালো করবে। সো ইট ইজ গিভিং দেম ইমেন্স কনফিডেন্স টু ডু ওয়েল ইন লাইফ। এই এবিসি অ্যাক্টিভিটি করার উদ্দেশ্যটাই সেটা, টু রেকগনাইজ যারা পড়াশোনা হয়তো ভালো করতে পারছে না, তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যে কোনো অসুবিধা নেই, তুমি পড়াশোনা ভালো করো না, তুমি আঁকতে ভালো পারো, তুমি নাচ করতে ভালো পারো, তুমি আবৃত্তি ভালো পারো। সো উই আর গিভিং ইউ অ্যান অ্যাওয়ার্ড ফর দোজ ট্যালেন্ট। সবাইকে শুধু অঙ্কে 100 পাওয়ার জন্য তো অ্যাওয়ার্ড দেওয়া যায় না, কারণ সবাই তো অঙ্ক পারবে না। যদি সচিন তেন্ডুলকারকে বলা হয় তুমি গান করো লতা মঙ্গেশকরের মতন, নিশ্চয়ই উনি সেটা পারবেন না। তো প্রত্যেকটার বাচ্চার নিজস্ব ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে খুঁজে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তবেই আমরা যেটা বলছি সাকসেস ফর এভরি চাইল্ড, আমরা সেটা অ্যাচিভ করতে পারবো।
অনেক ভালো লাগছে অ্যান্ড এই লাইক অপরচুনিটি পেয়ে অনেক ভালো লাগছে। পড়াশোনা বেশি ভালো লাগে না এই নাচ গান এগুলো করতে বেশি ভালো লাগে? বোথ। আমার নাতনি এখানে পড়ে এবং আমি মানে আর কি খুব খুশি যে এবার আর কি পড়াশোনাকে শুধুমাত্র পড়াশোনার গণ্ডিতে বেঁধে না রেখে তার বাইরেও যে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস হচ্ছে এবং এগুলো আজকের দিনে যে কতখানি প্রয়োজন, আমরা যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে সবসময় ঢুকে থাকি বা যে সমস্ত ছেলেমেয়েরা ঢুকে থাকে তাদের এই বাইরের অন্যান্য যে আদার্স খেলাধুলা ইত্যাদি যেগুলো চলে এবং বিশেষ করে সেন্ট অগাস্টিন ডে স্কুল যেভাবে বাইরে অন্যান্য জায়গাতেও অনেক অ্যাক্টিভিটিস করাচ্ছে এবং তার উপরে বেশ করে সারা বছরের যে একটা পাওনা সেটার উপরে বাচ্চাদের এই আজকের প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এবং এটার জন্য আমার খুব ভালো লাগছে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।